নতুন নতুন রান্নার ভিডিও তো সকলেই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি অনেকে রান্না করতে পছন্দ করে, অনেকে রান্না দেখতে ভালোবাসে। সামনে যে মাছগুলো দেখতে পাচ্তেছেন, আপনারা কি নাম বলেন জানি না, আমি তো বলতেছি এটা একটা রূপচাঁদা মাছ। আপনারা এই মাছের নাম আপনাদের যদি জানা থাকে এই মাছের নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো রূপচাঁদা বলছি, এটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে একটু কমেন্টে জানাবেন। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু কাটা হয়েছে। কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, অনেকগুলাই দিয়েছি, বলতে গেলে 4টা পেঁয়াজ বেটে নিয়েছি, একবারে মিহি করে নেইনি। দেখতে পাচ্ছেন যখন এটা একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দেওয়া শেষ হয়েছে। এখন সবগুলো মশলা ভালো করে ভাজতে হবে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে এক কথায় সবগুলো মশলা দিয়ে কষাতে হবে। এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো। আপনারা কীরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম করে দিবেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু মাছটাকে সম্পূর্ণটাই ভেজে ভাজতে পারেন, তারপর সেটাকে সম্পূর্ণটাই রান্না করতে পারেন। কিন্তু 4টা মাছ যেহেতু আমি রান্না করব, এখানে এতগুলা মাছের সমস্যা হয়ে যাবে, সেজন্য আমি পিস পিস করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ছোট বড় পিস বা একবারে সম্পূর্ণটাও রাখতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের মতো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবেন ঠিক তত মাছটা খেতে মজার হয়। দেখতে পাচ্ছেন মাছের কাটাগুলো কিন্তু একবারে মোটা মোটা কাটা। আর এই মাছগুলোকে এখন আমি 5 মিনিট সময় ধরে কষিয়ে নিব। 5 মিনিট কষাকষি হয়ে গেলে তারপর চলুন দেখা যাক আমি এখানে কি কি উপকরণ অ্যাড করি। আর অল্প সময় এই মাছটা কিন্তু রান্না করে আর 1 পিস মাছ দিয়ে আপনি কিন্তু 1 প্লেট ভাত খেতে পারবেন, এইরকম স্বাদ হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। আর প্রথম এটাকে একটু কষাতে হবে। মাছটা রান্নার পরে কিন্তু মাছটা একটু হালকা শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত একটু নাড়ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের তো এখন শীতকাল, আর শীতকাল কেন গরমকালেও কিন্তু টমেটো পাওয়া যায়, সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব, কারণ এটা মাছটাকে একটু সিদ্ধ করব আর আমি একটু ঝোল রাখবো। আর মাছের ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ মজার হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 5 মিনিট পরে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। শীতকালে তো ধনিয়া পাতা সব জায়গাতেই পাওয়া যায়। ধনিয়া পাতা দেওয়া শেষ। এখন সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া ভাজাটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আর 3-4 মিনিট জাল দিব এবং পরিমাণ মতো ঝোলটা রাখলেই কিন্তু হয়ে যাবে। সব শেষে এইরকম কালার হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।